শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of একটা অনুষ্ঠান হয় না ধরেন একটা খাইলে একটা অনুষ্ঠান পাতাই হেলাইলাম ও আমার মুরগিরা কাট কাট করে খাইবেন আর আমি দেখবো না আমি চেয়ে চেয়ে দেখবো না তো ওগো দুইটারে মুরগি না আন্ডা ঢুকা দিব আন্ডা আন্ডা ওস্তাদ আপনি বিয়েটারে মুখ্য বিষয় ধরেন কেন আপনি সভাপতি হইবেন সংগঠনের এইটা মুখ্য রাখ তো সংগঠন রাখ তো সভাপতি লাইফ শেষ করে দিয়েছে কেন জীবনে প্রথম বিয়ে করছি জীবনে প্রথম শাদি আমার শেষ শেষ আমার লাইফ শেষ অভিভাবক হয়েছে কি বরিশালে মাই হইলে সমস্যা কি বরিশালে মায়ের তো খারাপ না দেখা গেছে 100-র মধ্যে 10 জন ঝগড়াটি বাজিয়ে যায় আমরা একজন ঝগড়াটি বাজিয়ে গেছেন এটা লই আপনারা যদি এরকম করেন সিটপ্যাক করলে কাপাইবে কান ভাই আপনি কোনো এটা নিয়ে হায়াতস করেন আপনার তো আমি একটা সমাধানের রাস্তা দেখাইছি তাই না আমি শরীরে খবর দিতেছি লোকজন লাগলে আরো সব খবর দিই সবারই নিয়ে বসি না সবার মধ্যে বল যে বড় কে ওর ভিতরে যে ওকে ইটা বাড়াও কি বল সেরা যে বলে সেরা গন্ধ আর ওনার লাগবো না ওনার যাবো না এই দুইজন হচ্ছে এই দুইটা গলত শুনছে থাক এই দুইটা হলে 2-4টা লোকলে জিনিসটা সমস্যার সমাধান অভিভাবক তাইলে কি এই মাইজ্ঞ পাল্লাই আমরা নতুন করে আরেক কমাই দেখবো না হেডা হেমাইয়ের জন্য আমাদের নাম আর ওইটা আমরা নিশ্চিত করি এই বিয়ের আয়োজন করমালে জানা তঙ্গ দুইজনের কাছ থেকে শাদি লেগে আপনার মাইয়া লাগবে না ছেমি আমি দেখে বিয়ে করে ফেলাম আরেক থাক সেটা আমি বুঝবো আগে দিকে বিচার অভিভাবক আপনি রাগারাগি না করি আপনার ভাবিকে মেডিটেশন করান তাকে বুঝান তাকে দরকার বেটা ওই যে রাগের নিরাময় কেন্দ্র আছে না বিভিন্ন সেইখানে ভর্তি করান সমস্যা কি আপনার তো আল্লাহ তাআলা টাকা পয়সা কম দেয় না অভিভাবক এমনি থেকে আপনাকে যথেষ্ট পরিমাণ মারছে লাড়ির ব্যবহারটা কি হয়েছে আল্লাহ করছে কি এই এখন আমি সিদ্ধান্ত লইছি এই দুইটা বান্দরে আমি নিজের হাতে কতক্ষণ ধরে মারবো মায়েরা যখন হরান হয়ে যাবো গা তারপর দুইটারে লই সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য বর্তমানে কি চিঠি চালাচালির কোনো জমানা আছে না বর্তমান সময় হইলে মোবাইলের সময় অ্যান্ড্রয়েডের সময় অনলাইনের সময় তাই আমি এতবার কল দেওয়ার সত্ত্বেও রিসিভ করিয়ে কইলে না কাজে আমার এই সমস্যা ওই সমস্যা আমি কল দিতে দিতে আমার চাইলেডি কমে গেছে চার্জ এগুলোও কোনো কথা এটা মানুষ যদি মরিয়েও যায় খবরটাও তো না লাগে অন্তত পক্ষে তুমি যদি ফোনটা ধরিয়ে কইতে যে আমি কলম মরছি শোনো তুমি যে 24 ঘন্টার মধ্যে কতশোবার কল করো আমারে এত তো তোমার লাগে কথা কইয়া সময় নষ্ট করার সময় আমার নাই আর তুমি জানো না আমি পড়ালেখা লইয়া সব সময় বিজি থাই আর এখন আবার আম্মুর অসুস্থতা লইয়া বেড়া আমার গেলে না তোমাকে সংসারের বুঝছো এদিকে যে মর্মান্তিক ঘটনা ঘটছে সে কথা শুনছো মর্মান্তিক ঘটনা কি মর্মান্তিক ঘটনা মর্মান্তিক ঘটনা সেটা বিশাল মর্মান্তিক ঘটনা আমার মেজো চাচাই নির্বাচন করতে আসে আমাকে ওই পুরানটাকের এই অর্ড দিয়া নির্বাচন করতে আসে এখন নির্বাচনের আগে আমরা চিন্তা করছি নির্বাচনের খরচাপাতির জন্য কিছু টাকা লাগবে কারণ এগুলো ইন্টারনাল আমাদের ঢাকার শহরে 4-5টা প্লট আমরা বিক্রি করছি তাতে প্রায় 12 থেকে 15 কোটি টাকার মতো আমাদের কাউন্ট হয়েছে এই টাকা যদি আমরা ব্যাংকে লইয়ে যাই ব্যাংকালারা হঠাৎ করে যদি কইয়া এলাই যে আপনার নির্বাচন আপনারা এই টাকা এখন জমা হচ্ছেন কা তখন টাকা তো সরকার বাজেয়াপ্ত করিয়ে দিতে পারে পাট্টশালার প্রায় 6 সালা 1000 টাকা নোটের টাকা ভরছি এই টাকা যে কমবে থমু কারণ হেয়ে চিন্তা ভাবনা করিয়ে পারতে আসি না কোন জায়গায় থইলে সেই পাইবে একটু কও দি সোনা তুমি এত চিন্তা কেন করো বলো তুমি টাকা রাখবে এটা নিয়ে তো চিন্তা করার কিছু আছে আম্মু আছে না আম্মু তো মুরব্বী মানুষ তোমারও গার্জিয়ান আমারও গার্জিয়ান না আর আম্মু এসব বিষয় ভালো বোঝে আমার বাড়ির থেকে তো আর এর থেকে বড় সেফ জায়গা নাই ব্যাংকে ব্যাংক যদি ডাকাতি হয় তখন কি হইবে আর আম্মুর কাছে থাকলে আমাগোর কাছে থাকলে কি হইবে বলো তো টাকাটা সেভে থাকবে এটা ভালো না বলো আর কেউ জানতেও পারবে না
আহারে আমার এত সুন্দর একটা বুদ্ধি কিরম মাথায় না ইয়ে পারলে আমি কিরম গঙ্গা দেহ দি না টাহা তো তোমাকে বাড়ি থোয়া লাগে আমি হেয়েই হরমুয়ানে। এই তো চলো না আমরা একটু ঘুরতে যাই। কোথায় যাব? তুমি যেখানে বলবা সেখানে। আমি তো তোমার মধ্যে যাইতে চাই। আমার মধ্যে মানে তুমি চাঁদনি না চাঁদে যাইতে চাই, তো সেটা তো সম্ভব না। এত দুষ্ট কেন তুমি বলো তো? আচ্ছা শোনো আরেকটা কথা, তুমি না আমাকে ফোন দিবা বুঝছো? আমি অনেক সময় ব্যস্ত থাকি, ধরতে পারি না, তুমি তো রাগ করবা না। আরে না, তোমার লাগে রাগ খাড়ে। চলো আজকের তুমি আমার ঘুরাইতে লই যাবা, তুমি আবার রাহাবার, আমি তোমার অনুসরণ করবো। চলো চলো। শোনো, বহুত খিদা লাগছে, লেও ও চিন্তা অর্ডার করছে আজকে বউ রাতে সেই সুস্বাদে খানা খাবো, যা লেও। তুমি এত দেরি করে আইলা কেন? কইলাম না বহুত কাম ছিল আজকে, বহুত ক্লায়েন্ট আসছিল, এলে দেরি হয়ে গেছে গা। রানছি তো আজকে তোমার জন্য অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার বউ আজকে আমার সেই রকম খানা খাবো, সেই রকম খিদা লাগছে, সেই রকম ভাবে খিলাইবা। রানছি আগে হেডা গুনবা না? কাচ্চি, খাসির কাচ্চি, বুরহানি, রেজালা, পাঁচ মিশালি সবজি আর লাল আডা রুটি। কে পাখি কয়েকদিন ধরে তোমার বুড়িটা বাইরে যেতেছে, এই জন্য আমি চিন্তা করলাম কি এই একটু সবজি টবজি খাইলে পেটটা একটু কমে যাইবে। এনে এই বলিস নাই তোমার কি করছি, তোমারই কইছি খাসির এত বড় পিস করে কাইটে লইছি, 4 কেজি খাসির মাংস লইছি, কাচ্চি খাবে লেগা, তোমারই কইছি বুরহানি করবে লেগা, তোমার কইছি দেশি মুরগির রেজালা করবে লেগা, আর তুমি এটা কি করছো তোমার কইছি বলেছিলে এগুলো করবে লেগা, 5 মিশালি তরকারি আর এই লাল লাল রুটি, এগুলো আমি কইছি তোমারে কইছি। আরে চিলাই দেখছো কি, এগুলো খাওয়া লেগা আইছি, এত শখ করে বয়েছি, এত কাজ করে আইছি, চিন্তা করছি আজকে পুরাতে এটা খাবো আর তুমি আমার কথা 5 মিশালি আর লাল আটা। আমি তো স্বাস্থ্যের চিন্তা করে করছি। ওই বেডি, ওই আমার স্বাস্থ্য তো দরকার আছে, তুই আমি যেগুলো কইছি এগুলো আজকে চিন্তা করছি, এগুলো খাবো, এগুলো তাহলে কোত্থেকে খাবো? তুই মোরে আবার বরিশালে কইছো? তো বরিশালে দিতে কি করবো আমি কি করবো? চাঁদকে তোর খোলা বাবা আছে, যাই করবো শুনছি। চাঁদরে যাই বিয়ে করে ঘরে নিয়ে আসো, যাও। চাঁদ বিয়ে করা লাগবো না, চাঁদ যখন তো জামু আমার খাবো, বুঝছো? চাঁদের রান্না দিচ্ছে জোস আছে আভা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালোই। তোমরা আমার আপু ডাকতে এসো কে? আমরা কি বললাম, আপনি আমাকে কি হয়? তোমরা তো সবসময় আমার ভাবি ডাকো। আপনার কেমন ভাবি হই? আপনি কি আমাকে আপন ভাই বউ না আমার ভাই বললাম আমরা? তোমাকে সোহেল ভাইয়ের গার্লফ্রেন্ড আমি, কয়দিন পরে আমার গো বিয়ে। সোহেল আমাকে কিরম ভাই কন দিয়ে কও না কি লিখে? আপনার মাথাটা ঠিক আছে, শৈলের আমরা কি ভাই বলো, আমরা পরিচয় দিই। এই যে আমরা আজকে বরিশালে কইয়াই ঢাকা শহরে চলি না, পরিচয়টা দিই না বরিশালে, আমরা কেন দিই না? একমাত্র শৈলে লেগিয়া। ওর নাম যে ঠেকসোহেল, ওর নাম কি হুদে ঠেকসোহেল ছিল? ওর নামও আছে চোর সোহেল, বাটপার সোহেল, গুন্ডা সোহেল, বদমাইশ সোহেল, এরপর কি কম যত অধবতরা সবার নামের লোক দেওয়া লাগে। এই যে কয়দিন আগে ওই যে মোড়ের মাথায় যে বিল্ডিংটা ওঠে, সেই বিল্ডিং এ যাইয়ে চান্দা দাবি করছে, চান্দা দাবি করতে ধরে বাঁধছে, বান্ধার পরে যাই আমাকে ওই নান্নু কাকায় সারাই আনছে। আপনি বিশ্বাস নইলে নান্নু কাকার ফোন দিয়ে জিগেই দেখেন, ওর ব্যাপারে আমার কোনো বমি কথাই আয় না। তোমরা এসব কি বলতে আসো? আগে তো তোমরা সব সময় কইতা সোহেল ভাইয়ের মতো মানুষই হয় না, হে হইছে নাম্বার 1 আমাকে এলাকার মধ্যে, হ্যাঁ সবাই সম্মান করে। আর এখন তো তোমার কথা লাগে কিছু মেলতে আছে না। এই আগের দিন কি না আছে কোন? সে সময় সোহেল আমাকে ওটা আবাসের দিয়ে ম্যানেজ করিয়া যাই হোক, সত্য কথা বলতে সমস্যা এই তুমি ওরে ধাক্কা দিলে কেন? আমি সত্য কথা বলতেছি, শোনেন এসব আমাকে 200-400 টাকা দিয়ে ম্যানেজ করে ওই কইছে, আসলে ওগুলো মিথ্যে কথা। সোহেলের মতো খারাপ পোলা অত্র এলাকায় একটাও নাই। ও মানুষজন যদি 10টা 20টা হতে শুরু করিয়া 2টিও খায়, আমরা জানেন 2টিও থাবাই নেই। আমি একটা কথা কই কি আপু, আপনি একজন সুদর্শনী মহিলা, একজন সুন্দরী মহিলা, আপনার উচিত হবে না ওর মতো একজন চোর শেষর বাটপারের সাথে আপনার সুসম্পর্ক রাখা কোনোভাবে উচিত হবে না। হ্যাঁ, তবে তোর কথা ঠিক আছে। বিষয় আফা, ও যদি একজন সন্ত্রাসী হইতো বা বড় গডফাদার হইতো তাহলে ওরা মাইনে নিতাম, কিন্তু ও তো একটা শেষকা চোর। ওর সর্বোচ্চ টার্গেট কত জানেন? 100 টাকা। 100 টাকা? তোমরা কি বলতেছো? তোমার কথার লাগে আমি কোনো মিল পাইতেছি না। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়
আপনি শূন্য মুন্ন বাইরে ফোন দেন বা দ্বারা জান যায় জিগান যে আমরা সত্য কথা কই কিনা। এই আপনার এই যে সরলতা না, এই সরলতাই আপনার ধ্বংস করছে। এই ঠেকসইল্লা আপনার এই সরলতার সুযোগ নিয়ে আপনার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। আপনি আশপাশে কত সুদর্শন স্মার্ট ছেলে পেলে থাকে, এগুলো খেয়াল না করে চোর শাসরের পিছনে ঘোরেন। আচ্ছা তোমরা যাও, আমি দেখতে আছি ঠিক বিষয়টা। আছে আপনি দেখেন, কিন্তু কোনোভাবেই আপনি সোহেলের সাথে সম্পর্কটা বজায় রাখেন, আপনার ভালোর জন্য আমরা বলছি। চলো। আচ্ছা তোমরা সত্যি কইতে আছো? আমার মাথায় দিয়ে না 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 না, মাথায় দেওয়া লাগবে না, তোমরা যাও। আবার আপনার একটা কথা কই, আমরা যদি মিথ্যে কথা কই তুই এলা আজকে রাইতের মধ্যে আপনার মাথা ঠাড়া ভরে আপনি মরে যাইবেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এসব কি উল্টাপাল্টা কথা কইতেছো? যাও তো, যাও যাও ঠিক যাও। আছে তাহলে আমরা আসি আপা, কিন্তু আপনি কোনোভাবেই সোহেলের লাগে আর সুসম্পর্কটা বজায় রাখেন না, বললে গেলাম। আবার খেয়াল রাখেন আমাদের দিকে। হ্যাঁ তুমি কই? তুমি থোদে তোমার প্রচারণার নির্বাচনের কাম, তোমার নামে এসব উল্টাপাল্টা কি হনতে আছি আমি? মানুষে যে তোমার নামে উল্টাপাল্টা কথা কয়, তুমি বলে সিটার বাটপার আরো কত কিছু কয়। কোন শালার পুতে কইছে? তুমি আও আগে আমার লাগে দেখা করো, আমার বাসার পাশে আও। যদি সত্যি হইছে পরে আমি খাইছি আর স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমার নামে সব কি হনে? তুই বলে রাস্তাঘাটে, ওখানে দোকানে, হোটেল রেস্তোরাঁ, লঞ্চ ঘাট, বাস টার্মিনাল, সব জায়গায় বলে খালি ভোট চাই পাই বলাইছো। কি সমস্যা কি? সব জায়গায় তো ভোট চাবো, আমার চাচা শ্বশুর ইলেকশনে দাঁড়াইছে। আমি ভোট চাইলে আমার চাচা শ্বশুর খুশি হয়, আমার মেয়ে খুশি হয়। এত খুশি আমার দরকার নেই তো। তুমি ভোটটা চাইতেছো কার লেগে? কোন মার্কা চাইতেছো? কইছো কারো কোনোদিন? মেসে তোমার তুমি অগে ভোট চাও মিয়া? না, মার্কা ধরে কেউ চাই। হ্যাঁ, মার্কা ধরে চাই। শোনো বোন, আমি এর আগে একবার খুশি না যে ইলেকশনের টাইমে তোমার ঘরের থেকে বাইরে দরকার নেই। তুমি বারবার বাইরে যাচ্ছ, কিন্তু দেখো তুমি যদি বারবার বাইরে হতে তাহলে কিন্তু আমি একটা কাম করতে বাধ্য হবো। সেটা হইলো চুন্নু মুন্নুরে কইয়া তোমার কিন্তু আমি অফিসে ব্যান্ড হচ্ছে দেবো, 3 বেলা দিন এলে খাওয়ান দেবো আর কিছু না। আর যদি তুমি বড় না বাইরেও তাহলে তুমি ঘরে ঘোরাফেরা করতে পারো। তোমার চিন্তা, তুমি দেখো কোনটা করবা। না এই কাজটা করলে তো ওই প্রতিপক্ষ একটা নতুন বয়ান খাড়া করবে যে এরকম মানে আত্মীয় এবং এই জামাই ইলেকশনের সন্দেহ করে আটকায় রাখছে, তারপরে এই নতুন বয়ানে আপনার ভাইয়ের ভোট কমে যেতে পারে। এগুলো করা ঠিক হবে না, এগুলো ঠিক না। মানে ইলেকশন কিন্তু খালি টাকার খেলা বা জোরের খেলা না, বুদ্ধির খেলা। যত বুদ্ধিরই খেলা হোক, আমার এত বুদ্ধির দরকার নেই বাবা। তোমার আমার ইলেকশনে ভোট চাউন লাগবেই না। তুমি ঘরের মধ্যে বসে থাকো, আমার বাইরে পাস করে দেবো। ইলেকশনে নেমে গেছি মানে যেহেতু ব্যাপার না, সেটা তো লাগবেই। আপনি ভুল বুঝেন না, মানে এটা মানে আমাকে কিন্তু আপনার মেয়েও বলছে এবং থানা থেকেও ফোন দিয়েছিল আমাকে, বলছে যে এলাকায় তারা একটা লিস্ট করতেছে, আমি যদি কিছু জানি আমাকে বলতে বলছে যে এখানে ঠেকবাজি কারা করে, ছিনতাই চুরি ডাকাতি, তারপরে আপনার এই নেশাপানি কারা করে, একটা লিস্ট ওরা বানাইতেছে, আমার কাছে হেল্প চাইছে। আপনি মনে করতেছেন যে আমি আসলে আমার ভাইয়ের পক্ষে না, আমি ওই যে সোহেল আছে না, সোহেলকে আমি একটা প্রস্তাব দিছি, তাকে আমি তার সাথে একটা মিটিং করে তাকে আমি বলছি যে খানা আছে এখানে, তোমাকে ব্যবস্থা করতে, তুমি আমার যে কোনো ভাবে হোক আমার চাচা শ্বশুরের পক্ষে কাজ করো, ওইটা অফ করে দিয়ে। এটা আমি মিটিং করছি। সন্ত্রাসী, ঠেকবাজ, শীতেবাজ এগুলো লিস্ট করে তুমি বিপদ তোমরা করবা। কারণ কি, তোমাকে পুলিশের মধ্যে সব ঠেকবাজ, শীতেবাজ সব বন্ধু চলতা, বুঝো নেই? তুমি যে ঠেক সোহেল অলরেডি তুমি মিটিং করছো। না না, সেই জন্যই তো পুলিশ যাতে ওইটা করতে পারে, লিস্টটা ভিতরে ঢুকাইতে পারে বা দৌড়ের উপরে থাকে, তাইলে ওরা কাজ করতে পারবে না। আমার চাচা শ্বশুর মানে আপনার ভাই বেশি ভোট পাবে। দেখো কে বেশি ভোট পাবো, কি কম ভোট পাবে, সেটা আমার উপর দাও। আমার পোলা পান্দির আছে, ওরা করুক। তুমি বাবা ঘরের মধ্যে বসে থাকো, ভাত খাইবার ঘুমেবা, যাও ঘরে যাও। ওয়ালাইকুম সালাম। আপনার এইরকম একটা সানগ্লাস কি আপনাকে আনিয়ে দেবো? এটা আপনার এই খুব আরাম দেয় চোখে, প্রায় সময় দেখি আপনার চোখ লাল থাকে আর চোখ ছলছল করে, এটা বলে না চোখে। এটা রাখেন, আমি একটা কিনে নিব। যাও ঘরে যাও। সানগ্লাস দিয়েছি, ইলেকশনের মাথা খারাপ, সানগ্লাস দিয়েছি। যাও না, আমি আবার খারাপ হয়েছো কে?
আবার কি বাহ, এটা এটা একটু ভিতরের কথা। আমার একটু খাওয়া দাওয়া অসুবিধা হইতেছে, আপনি একটু খেয়াল দিয়ে। আমার এই টেয়ারি খাইতে খেতে বাকরখানি আর শাকসবজি খাওয়া দরকার। আপনি বাজারে গেলে, আপনি তো প্রায় বাজার করেন, একটু শাকসবজি নাও। তেলের পাল্লায় পড়লাম, শাকসবজি ভাত না করো মানো। এইভাবে জরুরি তলব দিলে হইবে? আমার কাজ আছে না, সামনে নির্বাচন, মেজো চাচাই প্রার্থী, এখন সমস্ত কাগজপত্র রেডি করা লাগে। নির্বাচন কমিশনকে হেরা কইছে যে কত টাকা আয় বছরে, কত টাকা ব্যয়। এখন চাচাই কইতেছে গেদু আর পলাগ্য তো পলাই গেছে বিদেশে মাইয়ে লইয়ে, এখন সব পড়ছে না মোর মাথায়। আর বড় চাচাই মানে আব্বাই, হে তো লামসাম মানুষ, হে তো কিছুই হতে পারে না। শোনো, তোমার আব্বার চাচার কথা বাদ দাও, তুমি কি কও? এই নির্বাচন লইয়া ব্যস্ত না? নির্বাচন লইয়া ব্যস্ত না কে আরে কোন দিন ঠগাবা, কে আর টাহা মারিয়া খাবা, কি করবা, চাঁদাবাজি করবা, হেয়ে লইয়া ব্যস্ত? মানে কি আমি কি হয়েছে, কি বিষয়টা তো বুঝলাম না। ওরে আল্লাহ, কি হইছে বিষয়টা উনি বুঝতে আছে না। নয়না স্বপন কি আমার মিথ্যা কথা কইছে? নয়ন স্বপন কেটে ওই যে চোর দুইটা, এখন চোর হইয়া গেছে। আর এই সময় তোমার ছোট ভাই আছে ওরা না, তারা তো চোর, তারা তো বিশ্বাসঘাতকতা করছে দেখে তাদেরকে বের করিয়ে দিছি। তারা বিতরিত হইয়া এখন যাইয়া চুন্নু মুন্নু তাদের সাথে একটা জোট মিলাইছে। তাদের তো কোনো প্রশ্ন তো আমার সাথে আসতে পারে না। চাঁদনি, হ্যাঁ মানে তুমি বলতেছো ওরা যে এইগুলো বলছে তোমার নামে অপবাদ দিছে, সব মিথ্যা কথা? তারা কি বলছে? তারা বলছে তুমি নাকি চাঁদাবাজি করো, একটা হাওয়াটা মারিয়া খাও, নির্বাচনের যে টাকা দেয় হেয়ে বলে মারিয়া খাও, চুরি করে খাও। এবার ওই আমাকে বাড়ির ওইখানে ওই কোনায় একটা যে বিল্ডিং উঠতে আছে হেনে বলে চাঁদাবাজি করে টাকা মারিয়া খাও। কি কথা সত্যি না? এবার ওরা তো আরো অনেক কিছু বলছে আমারে, বলছে তুমি নাকি 2 টাকাও মারো, এই লোভও সামলাইতে পারো না। তাহলে বোঝো তুমি কোন লেভেলের ছোট লোক। আবার কি তোমার বলে সারা দিনের খরচ 100 টাকা। চাঁদনি, এইটা তুমি কিভাবে করিয়ে বিশ্বাস করলা? আমি খালি এই জিনিসটা মাথার মধ্যে খেলাইতে পারতেছি না। যেই প্রেমিক পুরুষ তোমাকে আইফোন গিফট করে, তার সোর্স অফ ইনকাম এবং তার হাত কতটা প্রসারিত, এটা কি তোমারে নতুন ভাবে আমার পরীক্ষা দিয়ে কাগজ কলমে বুঝানো লাগবে? না, কাগজ কলমে বুঝানো লাগবে না, আগে তো বলতে পারি না। এখন তো বিষয়টা আমার দ্বারা এককালে পানির নেহান ক্লিয়ার। আর তুমি আইফোনের কথা কইতে আসো না, আইফোন কেমনে দিলা আমারে? অত কাটা লাইনের মাল। তুমি যে একদিন আমারে কইসালা এত কাটা লাইনের মাল, হেকালে তো আমি বিষয়টা বলতে পারি নাই। আজকে তো আমার দ্বারা পানির নেহান ক্লিয়ার যে এই ফোনটা কমিয়ে দিয়েছি তুমি তো চুরি করে আনছো, এরে ওরে মারিয়ে ধরে আনছো। শোনো, ভাতারের চাইতে লাং ভালো হইতে পারে না। সাময়িক চাকচিক্যতা থাকলেও পরবর্তী জীবন কিন্তু একাকিত্বতায় ভুগতে হয়। আমার মতো যে এইরকম ব্ল্যাক ডায়মন্ড রত্নমণি খুয়াইয়া সারা জীবন কিন্তু রাড়ি হইয়ে কানবা পতে পতে। মানুষের কথায় কান দিও না, মানে কই ওমেয়া তোমার কান সিল এনেছে, তুমি সিলের পিছে দৌড়াইও না, তুমি কানে হাত দাও। আসলে কান কানের জায়গায় আছে কিনা। শোনো, আমি এত কথা শুনতে চাই না, তুমি প্রমাণ করতে পারবা যে ওরা মিথ্যা কথা কইতে আছে? আমি তো তোমারে বিয়ে করতে চাই, আমি তো তোমারে ভালোবাসি, আমি তো তোমার লগে বিসিএস দিব না। হন কি তুমি আমারে বিসিএস দাও? বাবা দেও আমু, আমার বিয়ে করতে হলে তোমার এই বয়সে বিসিএস দেওয়া লাগবে। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States.